আমি পালাই গেছি, আমি জীবিত আছি, এটাই আমার দোষ। যান বাঁচানো ফরজ কাজ, আমি আগে যান বাঁচাবো নাকি ধ্যানের মধ্যে লাশ আছে ওগুলো আমি দেখবো। উনি একজন আনআর্মড পুলিশ অফিসার, উনি একজন পুলিশ পরিদর্শক, উনার কাছে কোনো অস্ত্র ছিল না এবং উনি আশুলিয়া থানায় উনার যে কর্মকাণ্ডটা, যেটা হচ্ছে উনার নির্দেশ করার ক্ষমতাও ছিল না। উনার উপরে একজন কমান্ডিং অফিসার ছিল যার দায়িত্ব অনুযায়ী উনি কাজ করতেন। উনি একজন গোয়েন্দা পুলিশ পরিদর্শক। এই সাবমিশনের ক্ষেত্রে যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে 650 আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে 440 পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিকার। এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই, আমি ওই 44 জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে ওই আক্রমণে। এখানে দুই পক্ষর মারামারিতে আমরা একজন পাবলিক মেইনটেনেন্স অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সো এই মামলায় আমরা কেন অব্যাহতি পাবো না? মূলত আমার যে আসামি ডিবি ইন্সপেক্টর আপনার এমডি আরাফাত হোসেন, নিরস্ত্র একজন, সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে ওনার। এই সাবমিশনই আমরা কোর্টকে দিয়েছি। কোর্ট আমার সাবমিশনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে উনি পরবর্তী আদেশের জন্য রেখেছেন 21 আগস্ট। আমি তো ওই ঘটনার ওখানে ছিলামই না, আমি পলায় যাচ্ছি। এখন ওইখান থেকে ছাত্ররা কারা কারা গুলি করতেছে থানায়, আমি পলায় যাব, নিজের যান বাঁচাবো না ওইখানে একটা ভ্যানের মধ্যে। হ্যাঁ, আমার তো ওইটা দায়িত্বও পড়ে না। হ্যাঁ জি, ডকুমেন্ট আছে এবং আমি ওই দিন সকালেই আমাকে আশুলিয়া থানায় ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে আমার কমান্ডিং অফিসারের আন্ডারে। সো আমি ওইখানে যান বাঁচানোর জন্য আমি পালায় যাব। আমি আগে যান বাঁচানো ফরজ কাজ, আমি আগে যান বাঁচাবো নাকি ধ্যানের মধ্যে লাশ আছে ওগুলো আমি দেখবো। ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে, আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই। আমি একজন ইন্সপেক্টর নিরস্ত্র হয়ে আমি ওখানে পালায় গেছি, এইটাই আমার দোষ হয়ে গেছে।